This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যতকাণ্ড যাদবপুরে আবারও অশান্ত ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয় ডিএসএফ, ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট এবং এসএফআই এর সংঘর্ষ। আহত 5 পড়ুয়া, একে অপরের বিরুদ্ধে ফ্লেক্স পোস্টার ছেঁড়ার অভিযোগ। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অন্য পড়ুয়ারা। তাদের অভিযোগ, সংঘর্ষের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন নিরাপত্তারক্ষীরা। দায় এড়িয়ে ডিন অফ স্টুডেন্টস রজত রায় দাবি করেছেন নিরাপত্তার বিষয়টি রেজিস্টার্ড দেখেন। আমার সহকর্মী সিজার রয়েছেন। সিজার, কি নিয়ে সমস্যা এবং এই নিরাপত্তা বিষয় নিয়ে ঢিল ছোড়াছুড়ি কেন, আমি ওভারঅল জানতে চাইবো। দেখো, গতকাল রাত থেকে যেটা সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন, গতকাল রাত থেকেই কালেকটিভ, প্যাস এবং ডিএসএফ, এই যে এসএফআই বিরোধী এই তিনটি ছাত্র সংগঠন, যারা এই তিনটি ছাত্র সংগঠনের সঙ্গে এসএফআই এর একটা সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ দুজনেই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের ফ্লেক্স এবং ব্যানার বা তাদের যে পোস্টার সেগুলোকে অপরপক্ষ ছিঁড়ে দিয়েছে। আজকে সেই গতকাল রাতের এই ছেঁড়াছিড়ির ঘটনাকে কেন্দ্র করে আজকে এসএফআই একটি মিছিল বের করে এবং অভিযোগ, সেই মিছিলটা হওয়ার পরেই ডিএসএফ এবং কালেকটিভের যারা সমর্থক পড়ুয়ারা রয়েছে তারা এসএফআই এর ওপর চড়াও হয় এবং সেই সময় একটা সংঘর্ষ হয় এবং পাল্টা আবার উল্টো দিকে কালেকটিভের অভিযোগ যে এসএফআই যারা পড়ুয়ারা তারা ডিএসএফ এবং কালেকটিভের যে ফ্লেক্স এবং পোস্টার ছিঁড়ে দিয়েছে এবং তাদেরকে মারধর করে। সব মিলিয়ে এই সংঘর্ষের মধ্যে সাধারণ যে পড়ুয়ারা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে অভিযোগ করেন এবং তাদের অভিযোগ যে কর্তৃপক্ষ এই পরিস্থিতি গতকাল রাত্রি থেকে শুরু হওয়ার পরও কর্তৃপক্ষ পর্যাপ্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এবং তার ফলে এই জিনিসটা আরো বেড়েছে। কর্তৃপক্ষের দিকে যেমন তারা আঙুল তুলছেন, পাশাপাশি নিরাপত্তা রক্ষীরা যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিযুক্ত নিরাপত্তা রক্ষী তারাও নীরব দর্শকের ভূমিকা পালন করায়। সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ এবং তারা নিরাপত্তার বিষয়টি বারবার কর্তৃপক্ষ দায় এড়াচ্ছেন, এমনটাই তারা অভিযোগ করছেন। ধন্যবাদ সিজার। আমাদের কিছু কর্মীদের ওপর এই ফ্যাস ডিএসএফ কালেকটিভের লোকজনের আক্রমণ করে এবং আক্রমণ করার পর আমাদের 1-2 ফ্লেক্স ছিঁড়ে দেয়। তার প্রতিবাদে দাঁড়িয়ে এবং আমাদের কিছু লোকজনদের থ্রেট দেওয়া হয়, হুমকি দেওয়া হয় যে ক্যাম্পাসে আসো, দেখে নেব, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলা হয়। তার পরিবর্তে আমরা আজকে মিছিল করে এসে 2টো ওয়াল যখন নেই তখন অযথা আমাদের সাথে মারপিট করে, আমাদের ওপর চড়া হয়। তাহলে কোথায় গণতান্ত্রিক পরিসর? যাদবপুরের মতো প্রগতিশীল জায়গায় বামপন্থীদের এত বড় দুর্গ, সেখানে বামপন্থীরা নিজেদের মধ্যে মারামারি করবে, যা খুশি তাই হবে নাকি সন্ধ্যাবেলা ইউনিভার্সিটিতে? সাধারণ স্টুডেন্ট যারা আমাদের মতো যারা আসে এখানে কোনো পলিটিক্স করে না, কিন্তু তারা যদি এখানে আক্রান্ত হয়, ইউনিভার্সিটি যদি তাদেরকে বেসিক সুরক্ষা না দিতে পারে আর একটা যদি স্বপ্নদ্বীপের মতো ক্যাজুয়ালিটি হয়, দায়িত্বটা কে নেবে? বাংলাদেশি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে বিজেপির মিছিল, সেই মিছিলের আপডেট দেবেন আমার সহকর্মী সুচরিতা। সুচরিতা, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় আর কি আপডেট? দেখো, এই মিছিল কিন্তু শুরু হয়েছিল একদম বেহালা ব্লাইন্ড স্কুলের সামনে থেকে। সনাতনী হিন্দু ধর্মী যারা তারা এই মিছিল করছে, সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারী রয়েছেন এবং এই মিছিল এখন চলে যাচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ডের দিকে। একদম কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছে। শুভজিৎ, একেবারে সেই ছবি আমরা দেখছি, আরো একবার সেই ছবি আপনাদের দেখাই। আজ প্রতিবাদে পথে নামলো বিজেপি, বেহালায় মশাল মিছিল, গেরুয়া শিবিরে, সেই ছবি দেখছেন। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে এই মিছিল। আজ এপার বাংলায় বিজেপির এই মিছিল, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামীকাল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিসের ঘেরাওয়ের কর্মসূচি তাদের রয়েছে। ওপার বাংলায় বিদ্রোহের আঁচ এবার এপার বাংলায়।